আপনি কি কল্পনা করতে পারেন, একজন মানুষ নিজেকে আল্লাহ বলে দাবি করছে, যার সামনে হাজার হাজার মানুষ কাঁপে, যার আদেশে শিশুদের হত্যা করা হয়, আর যার শক্তি মনে হয় অজেয়। কিন্তু সেই মানুষটাই একদিন সামান্য পানির ঢেউয়ের সামনে সম্পূর্ণ অসহায় হয়ে যায়। আজ আমরা শুনব এমন এক সত্য ঘটনা, যেখানে অহংকারের চূড়ান্ত পরিণতি আর আল্লাহর উপর ভরসার অলৌকিক শক্তি স্পষ্ট হয়ে উঠবে। এই ঘটনা শুধু গল্প নয়, এটা আমাদের জীবন বদলে দিতে পারে। শুনুন, নবী মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের ঘটনা। মিশরের এক সময় ছিল যখন গোটা দেশের উপর রাজত্ব করত এক অত্যাচারী শাসক, যার নাম ছিল ফিরাউন। সে শুধু রাজা ছিল না, সে নিজেকে মানুষের প্রভু মনে করত। সে ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার রাজপ্রাসাদ ছিল সোনা আর মার্বেলে ভরা, তার চারপাশে ছিল অস্ত্রধারী সৈন্য, আর তার হৃদয় ছিল অহংকারে অন্ধ। ফিরাউনের শাসনে সবচেয়ে বেশি অত্যাচারিত ছিল বনি ইসরাইল জাতি। তাদের দিয়ে করানো হতো কঠোর পরিশ্রম, তাদের পুরুষ শিশুদের হত্যা করা হতো, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো দাস হিসেবে। এই জুলুম দিনের পর দিন চলতে থাকল। একদিন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই জুলুমের অবসান ঘটাবেন। ঠিক সেই সময় জন্ম নিল এক শিশু, যার মাধ্যমেই আল্লাহ ফিরাউনের পতন ঘটাবেন। শিশুটির নাম মুসা। কিন্তু সমস্যা ছিল একটাই, ফিরাউনের আদেশ ছিল বনি ইসরায়েলদের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে হবে। মুসা এর মা ছিলেন ভয়ে কাঁপতে থাকা একজন সাধারণ নারী। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে ওহী পাঠালেন, তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও, ভয় করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন আদেশ আর কিছু হতে পারে না। চোখের পানি লুকিয়ে তিনি তার সন্তানকে একটি ঝুড়িতে রাখলেন এবং নদীর জলে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ বইতে লাগল, কিন্তু আল্লাহর কুদরত কাজ করতে থাকল। সেই ঝুড়ি গিয়ে পৌঁছাল ফিরাউনের রাজপ্রাসাদের কাছেই। ফিরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন, এ শিশুটিকে হত্যা করা যাবে না, এটি আমার চোখের শীতলতা। যে ফিরাউন শিশুদের হত্যা করছিল, তার ঘরেই আল্লাহ বর করে তুললেন তার সবচেয়ে বড় শত্রুকে। বছর কেটে গেল, মুসা বড় হতে থাকলেন। একদিন ভুলবশত একজন কিবতীকে আঘাত করে, তার মৃত্যু হয়ে যায়। ভয়ে মুসা মিশর ছেড়ে পালিয়ে যান। দীর্ঘ সফরের পর তিনি পৌঁছান মাদিয়ান নামক স্থানে। সেখানেই একদিন তুর পাহাড়ের কাছে আল্লাহ তাকে নবুয়াত দান করেন। আল্লাহ তাকে আদেশ করেন, ফিরাউনের কাছে ফিরে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা ভয় প্রকাশ করলে আল্লাহ তার ভাই হারুন কে সাহায্যকারী বানিয়ে দেন। দুই ভাই একসাথে ফিরাউনের দরবারে উপস্থিত হন। মুসা বলেন, আমি আল্লাহর রাসূল, বনি ইসরায়েলদের মুক্ত করে দাও। ফিরাউন উপহাস করে বলে, তুমি কি জাদুকর? মুসা তার লাঠি নিক্ষেপ করেন। লাঠি বিশাল সাপে পরিণত হয়, তার হাত উজ্জ্বল আলোতে ভরে যায়। কিন্তু ফিরাউনের অহংকার ভাঙে না। ফিরাউন তার জাদুকরদের ডাকে, প্রতিযোগিতা হয়। কিন্তু মুসা এর লাঠি সব জাদু গিলে ফেলে। জাদুকররা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়। তারা বলে, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফিরাউন ক্রোধে উন্মাদ হয়ে যায় এবং তাদের হত্যা করার আদেশ দেয়। শেষ পর্যন্ত আল্লাহ আদেশ দেন রাতে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে যেতে। ফিরাউন বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করে। সামনে সমুদ্র, পিছনে শত্রু। মানুষ ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু মুসা দৃঢ় কণ্ঠে বলেন, কখনো না,
আমার রব আমার সঙ্গে আছেন। তিনি তার লাঠি দিয়ে আঘাত করেন। সমুদ্র দুই ভাগ হয়ে যায়। লোকেরা শুকনো পথে হেঁটে পার হয়। ফিরআউন ধাওয়া করতে গিয়ে নিজেই সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়ার মুহূর্তে সে বলে, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সময় ছিল না। এই ছিল অহংকারের পরিণতি, আর আল্লাহর উপর ভরসার বিজয়। প্রিয় দর্শক, যদি আজ আপনি সমস্যায় থাকেন, মনে রাখবেন যে আল্লাহ সমুদ্র ভাগ করতে পারেন। তিনি আপনার সমস্যাও সমাধান করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। এমন আরও সুন্দর ইসলামিক গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।